আমি আশা করেছিলাম মমতা ব্যানার্জি আবার এখানে এসে লড়ুক। উনি অনেক বড় বড় কথা বলে বেরিয়েছেন 5 বছর, কিন্তু মমতা ব্যানার্জি সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি। তিনি তার দলের কোন লোককেও খুঁজে পাননি। একজনকে ভাড়া করেছেন, একজনকে কিনেছেন, তাকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। তাকে আপনারা কেউ চেনেনই না। দেওয়ালে কয়েকটা লেখা আছে নাম, তার সম্পর্কে আপনাদের কোনো অভিজ্ঞতাও নেই। তাই তার নাম বলে তার পাবলিসিটি বা প্রচার আমি করতে চাই না। আমি শুধু আপনাদের বলবো, আমি মমতা ব্যানার্জি যেমন নন্দীগ্রামে পুনর্বার লড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেননি, আমি আপনাদের বন্ধু শুভেন্দু, আমি চ্যালেঞ্জ গ্রহণ করে ভবানীপুরে ওনাকে হারানোর চ্যালেঞ্জ দিয়েছি। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গে যুবকদের, যুবতীদের, শিক্ষিত লোকেদের চাকরি নেই। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে গেলে শয়ে শয়ে হাজার হাজার ছেলে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে দিন কাটাচ্ছেন। তার কারণ এই রাজ্যে কোথাও কর্ম নেই, কর্মের পরিবেশ নেই, শিল্প নেই। আপনাদের কাছে আমার আবেদন, 20-21টা রাজ্যে বিজেপি সরকার চলছে। সেই সরকারগুলো কিভাবে সুশাসন দিচ্ছে আপনারা দেখেছেন। আমাদের নন্দীগ্রামেরই হাজার হাজার ছেলে মেয়ে উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে গিয়ে রোজগার করে বাড়িতে পাঠাচ্ছে সংসার চালানোর জন্য, বাবা মাকে ওষুধ কিনে দেওয়ার জন্য, ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য। আজকে আমাদের বাড়ির ছেলেদেরকে যদি বাড়িতে ফেরাতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে হবে। গতবার আপনাদের আশীর্বাদ পেয়েছি, বিরোধী দলনেতা দায়িত্ব দল দিয়েছে। 5 বছর জুড়ে যেখানে অন্যায় অত্যাচার হয়েছে, দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে, সেখানেই বিরোধী দলনেতা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, পাশে দাঁড়িয়েছে। যেখানেই মহিলাদের উপরে অত্যাচার হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, সেখানেই বিরোধী দলনেতা আপনাদের আশীর্বাদ নিয়ে পৌঁছানোর চেষ্টা করেছে। যেখানেই হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, মুর্শিদাবাদ হোক, মালদা হোক, মহেশতলা হোক, যেখানেই মন্দির ভেঙেছে, ঠাকুর ভেঙেছে, হিন্দু খুন হয়েছে, সেখানেই আপনাদের এমএলএ, বিরোধী দলনেতা পৌঁছানোর চেষ্টা করেছে। তাই এবারে বিজেপি সরকার তৈরি করবে। আমদাবাদ 1-এর মানুষের কাছে আমি আবেদন করব, এই এলাকার সার্বিক উন্নয়ন, এই এলাকায় ধর্মকর্ম পালনের স্বাধীনতা, এই এলাকায় শিক্ষিত যুবকদের মেধার ভিত্তিতে চাকরি, এই এলাকার পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনা, এই এলাকার রুরাল হেলথ সেন্টার থেকে স্কুলগুলোর পরিবেশ আরো উন্নতিকরণ করা, এই এলাকায় নিকাশি রাস্তার ব্যবস্থার আমূল পরিবর্তন করতে গেলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকারকে পশ্চিম বাংলায় আনতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.